আমরা সবাই পুতুলগুলোই দেখতে পাই, কিন্তু যে নাচাচ্ছে তাকে দেখতে পাই না। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা শুধু তেমনই নেচে যাই। মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে মনে ভাবি যে আমরাই সব কিছু করছি। কি গো মা, তাই না? আমরা ভাবি যে সব কিছু আমাদেরই কাজ, আমরা কিছু করি না, সবই ভগবান করেন। তবে হ্যাঁ, কর্মটা আমাদের ভালো চাই, তাই না? আমাদের কর্তব্য, আমাদের কর্ম আমাদের করে যেতে হবে, ফলের আশা করলে হবে না, ফল তো ভগবান দেবেন। ভগবান বললেন যেমন কর্ম তেমন ফল। হরি বল, যেমন কর্ম তেমন ফল। আর কথাই আছে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমরা বলি দেখুন, পাপ এইটুকু হোক আর এত বড় হোক, পাপ কিন্তু পাপই হয়, তাই না মা? তা আমরা মনে করি আমরা পাপ করছি, ভগবানকে আর দেখতে পাচ্ছি নাকি? কিন্তু ভগবানের চোখে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। আমরা জীবনে কত ভুল করি, চলার পথে আমাদের লক্ষ লক্ষ ভুল হয়ে যায়। হরি বল, সেই হিসাব কিন্তু ভগবান রেখেছেন। তাহলে যেমন কর্ম তেমন ফল, কথাই আছে যে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়, তাই না? হরি বল, কর্মটা আমাদের ভালো চায়। একবার দুর্যোধনের পিতা, এই দুর্যোধনের বাবার নাম কি ছিল? ধৃতরাষ্ট্র, তাই না? অন্ধ ধৃতরাষ্ট্র, যে চোখে দেখতে পায় না। সেই অন্ধ ধৃতরাষ্ট্র একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, কৃষ্ণ, শুনেছি নাকি তুমি ভগবান, শুনেছি নাকি তুমি দয়াময়, শুনেছি তুমি নাকি কাঙালির ঠাকুর। তা তুমি যদি ভগবানই হবে তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি কি এমন দোষ করলাম যে তুমি আমার চোখ দুটোকে কেড়ে নিলে? তুমি কি পারতে না আমার ভুলের ক্ষমা করে দিতে? তুমি তো ভগবান, তাহলে কোন দোষে আর কেনই বা তুমি আমার চোখ দুটোকে কেড়ে নিয়েছো? মনে রেখো, আজ যে আমি অন্ধ হয়েছি শুধু তোমার জন্য, তুমি বানিয়েছো অন্ধ, তাই আমি অন্ধ হয়েছি। ভগবান বললেন এ কথাটা সম্পূর্ণ ভুল। কেন? কেন জানো? কথাই আছে, ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তুমি যেমন করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কি বলছে মা? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা নয়। তুমি যে আজকে কাঁদছো, তুমিও আগের জন্মে একজনকে কাঁদিয়েছিলে, তাই তোমাকে এই জন্মে কাঁদতে হচ্ছে। কেন? আমি আমার যতদূর মনে পড়ে, আমি আমার জীবনে তো কোনো পাপ করিনি, এই জীবনে আমি কারো এতটুকু ক্ষতি করিনি, আমি অন্যায় করিনি, তাহলে কোন পাপে আমার এমন হলো? হরি বল, ধৃতরাষ্ট্র, তুমি এ জন্মে হয়তো পাপ করোনি, আমরাও এটা বলি, তাই না? আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে কোন পাপে আমাদের এমন হলো? দেখুন মা, এ জন্মে হয়তো পাপ করিনি, হয়তো তার আগের জন্মে করেছিলাম, সেটা কি আমাদের মনে থাকে?
তাহলে তোমার হয়তো মনে নেই, আজকের কথা নয়, আজ হতে 100 যুগ আগেকার কথা। আজ হতে 100 জন্ম আগে তুমি ছিলে একটা বেদ। বেদ মানে শিকারী, যারা ওই জঙ্গলে জঙ্গলে পশু পাখি শিকার করে, তাদেরকে ভালো ভাষায় বলা হয় বেদ। তা তুমি এক রাজ্যে শিকার করে বেড়াতে, তুমি ছিলে বেদ। এখন সেই রাজ্যের রাজা একদিন হঠাৎ নগরে ঢেরি পিটিয়ে বলে দিল, শোনো শোনো নগরবাসী, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বেদ আমাকে সুপক্ষীর নয়নের মণি এনে দিতে পারে, আমি কথা দিলাম আমি আমার অর্ধেকটা রাজত্ব তাকে দান করে দেব। ধৃতরাষ্ট্র মনে মনে ভাবছে, দুটো পয়সার জন্য কি না করছি, তাই না? তা এত কষ্ট করছি, তা একটা পাখিকে মেরে দিয়ে যদি রাতারাতি বড় লোক হওয়া যায়, তাতে ক্ষতিটা কি আছে গো? কি গো, তাই না? একটা পাপ করে যদি আমি রাতারাতি বড় লোক হই, তো ক্ষতিটা কি আছে? দেখুন, লোভ, পাপ মানুষ কখন করে জানেন? যখন মনের মধ্যে লোভ জাগে, কারণ লোভেই পাপ, পাপেই মৃত্যু। লোভ যদি না হয় তাহলে পাপ হবে না। আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো, তাহলে কিন্তু কোনোদিন লোভও হবে না আর পাপও আসবে না। আর আমি যদি বলি আমার এই টাকাতে হচ্ছে না, আমার আরো চাই, অতিরিক্ত লোভ মানে কিন্তু অসুবিধা। হরি বল। যত ভোগ করবেন তত রোগ বাড়বে, কি গো, তাই না? আর যত ত্যাগ করবেন ততটাই ভালো থাকবেন। তা আজকে সেই ধৃতরাষ্ট্র অর্থের বিনিময়ে, টাকার লোভে, সেই ধৃতরাষ্ট্র, সেই বেদ চলে গেল একটা গভীর জঙ্গলের ভেতরে। হরি বল। একটা পাখিকে বধ করতে, সে পাখিকে বধ করার জন্য যখন গভীর জঙ্গলের মাঝে ঢুকে গেল, দেখছে একটা গাছের ওপরে একটা পাখি বসে আছে। আর গাছের ওপরে একটা পাখি বসে আছে, আর সেই পাখি তো জানে না যে আমার মৃত্যু আসছে, সে জানে না যে আমার মৃত্যু আসছে। সে ওই ডালে বসে ভগবানেরকে স্মরণ করছে, মানে মৃত্যুর আগে পর্যন্ত তাকে স্মরণ করলো। কিছুক্ষণ পর তার মৃত্যু হবে, সে জানে না, আমরাও জানি না আমরা কখন মরবো। এখন বসে আছি, 5 মিনিট পর নাও থাকতে পারি। আমি বলছি না যে হবে, কিন্তু হতেই তো পারে, কোনো ভরসা নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তো সেই পাখি তো জানে না যে একটু পর আমি মরবো, আমার মৃত্যু হবে, সে তো জানি না। পাখি এখন গাছের ডালের উপরে মনের আনন্দে ভগবানের নাম করছে। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে
গতি নাই আর। ভজরে ভজরে মন 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 আমার গোবিন্দ গোপাল এ হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বললে বদন, বললে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সেই পাখি মনের আনন্দে ভগবানের নাম গাইছে। ভক্তি শুধু আমাদের নয়, একটা পাখিরও তো হতে পারে, একটা পশুরও হতে পারে, তাই না? মন সবারই আছে, হৃদয় সবারই আছে, হরি বল। তো সেই পাখি যখন মনের আনন্দে গাছের ডালে বসে ভগবানের নাম গাইছে, পেছন দিয়ে এই ব্যাধ কিন্তু সেই পাখিটাকে বধ করব বলে কি করলো, সঙ্গে সঙ্গে তীর ধনুক নিয়ে এমনভাবে বাণ ছুড়ল যে সেই বাণ সে শুক পাখির গর্ভে এসে প্রবেশ করল। আজই না গর্ভে এসে লেগেছে, সেই পক্ষী চিৎকার করে বলে উঠল, কে কি এত বড় পাষাণ, তুমি কি এতই নিষ্ঠুর, এতই পাষাণ? আমি একটা সামান্য পাখি, জীবনেও কোনো দিন কারো ক্ষতি করিনি, জীবনেও কোনো অন্যায় করিনি, আর আমার মতে একটা নির্দোষ, যে কোনো দোষ করিনি, সেই অসহায়, এই অসহায় পাখিকে তুমি এইভাবে বধ করলে? শুধু দুটো পয়সার জন্য তুমি আমাকে মারতে এসেছো? মনে রেখো, যে চোখের মণিটা নেওয়ার জন্য আজকে তুমি আমাকে বধ করলে না, আমি মৃত্যুর আগে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, সেই নয়নের জন্য সারাটে জীবন তোমাকে অন্ধ হয়ে থাকতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। শুধু তাই নয়, তুমি যেখানে বাণ প্রয়োগ করেছো আমার গর্ভে, তুমি কি জানো আমার গর্ভে একটা নয়, দুটো নয়, 100টা ডিম্ব আছে। 100টা ডিম্ব আছে, অর্থাৎ সেই পাখি হচ্ছে মা গর্ভবতী। তাহলে তুমি একটা পক্ষীকে বধ করেছো, আর তার সঙ্গে তার সন্তানদেরকেও বধ করেছো। জীব হত্যা মহাপাপ, তুমি জানো না? শুনে রাখো, আজ যদি আমার 100টা ডিম্ব থাকতো, আমারও তো 100টা সন্তান হতো। তা আমি যেমন মা হয়ে সন্তানের মুখ দেখতে পেলাম না, আমি যেমন মা হয়ে সন্তানের সুখ ভোগ করতে পেলাম না, তুমিও পাবে না। মৃত্যুর আগে তোমায় অভিশাপ দিয়ে গেলাম, ওই আমার মতো তোমারও 100টা সন্তান হবে, কিন্তু 100টা সন্তান হয়ে মারা যাবে, তুমিও কোনোদিন সন্তানের সুখ ভোগ করতে পাবে না। তাহলে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ভগবানকে তো দোষ দিলে হবে না যে ভগবান তুমি আমাদেরকে কাঁদিয়েছো। ভগবান কাউকে কষ্ট দেয় না, ভগবান কাউকে দুঃখ দেয় না। আমরা নিজেদের কর্মের ফল নিজেরাই ভোগ করি। কর্ম যদি ভালো করি, আমাদের ফলও কিন্তু ভগবান ভালোই দেবেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছে। সকলের কাছে একটি বিশেষ অনুরোধ, সবাই একটু মন দিয়ে শুনবেন। আমার কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন ভগবানের নামে দান করবেন। কারণ আমি কালকেই বলেছি যে দান কোনোদিন বিফলে যায় না, তাই না? আপনি 1 গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ দেবে। তাহলে আজকে এই যে এত সুন্দর একটা হরিবাসর কত সুন্দরভাবে সাজিয়েছেন, এটা পরবর্তীকালে যেন আরও সুন্দর হয় সেই দায়িত্বটাও আপনাদের, কি গো, তাই না? এখন সুন্দর আছে, এরপর আরও সুন্দর হবে। এই ভক্ত সম্মেলন যেন আরও সুন্দরভাবে গড়ে ওঠে, এই দায়িত্বটা আপনাদের দিলাম। তাই সকলের কাছে নিবেদন, সকলে এই হরিবাসরে প্রভুর সেবার জন্য কিঞ্চিত কিঞ্চিত দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে একটা কথা বলি, দান যখন করবেন তো এমনভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে, কেমন যেন সাউন্ড না পায়। কারণ
64টি অপরাধের মধ্যে 2টি অপরাধ ভগবান ক্ষমা করেন না। একটা হলো বৈষ্ণব অপরাধ, আর একটা হলো নাম অপরাধ। এই যে নাম গাইছি আপনারা শুনছেন, এর মধ্যে যদি কোনো শব্দ আসে ওটা কিন্তু নাম অপরাধ হয়ে গেল। কি গো মা, তাই না? মানে বুঝতে পারছেন? খুচরো দেবেন না, কেমন কেমন খুচরো কেউ দেবেন না, যেটা ঠং ঠং করে আওয়াজ না ওঠে। কৃপণতা করবেন না, মন উজাড় করে গোবিন্দের জন্য আপনারা সকলে দান করুন। হরি বল। তা আজকে ভগবান খুব সুন্দরভাবে খেলা খেলছেন। এত সুন্দর শোভা, এত সুন্দর শোভা, শোভার বর্ণনা করা যায় না। হরি বল, হরি বল। তো এই খেলা খেলতে 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 বেলা চলে গেল বাবা। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। আর সূর্য যেই না পশ্চিম দিকে ঢলে পড়ল, ভগবান শ্রীকৃষ্ণের এবার ঘরে ফিরে আসার পালা। ভগবান যখন সখাগণ সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছেন, মানে খেলা হয়ে গেল, সারাদিন কেটে গেল, গোধূলি বেলা কিন্তু ভগবান বাড়ি আসছেন। আর ওই রাস্তা দিয়ে শ্রীমতী রাধারানী যমুনাতে সখীদেরকে সঙ্গে নিয়ে জল আনতে যাচ্ছে। ললিতা, বিশাখা, অষ্টসখীকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে ভগবানের নাম গাইতে গাইতে। কেমন ভাবে? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ওই রাঙা চরণ প্রভু। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই দুটি চরণ। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা নাহি জানি। রাধারানী যে কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না, কৃষ্ণ ছাড়া কিছু ভাবতেন না। শ্রীকৃষ্ণের পরম ভক্ত সেই রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যখন যমুনাতে জল আনতে যাচ্ছে, ও মা, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে কথা বলতে পারছেন না। কি করে কথা বলবেন মা?
ভগবান শ্রীকৃষ্ণ যে রাস্তায় বাড়ি আসছেন, রাধারানী সেই রাস্তায় জল আনতে যাচ্ছেন, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছে না। তার কারণ সঙ্গে দাদা বলাই আছে। কি গো মা, দাদার সামনে প্রেমের কথা বলা যায়? বলা যাবে? এখন হয়তো বলা যাচ্ছে, এখন লঘুগুরু জ্ঞান নেই, সবার কাছে সব কথাই চলছে, তাই না? কিন্তু ভগবান বলছেন যে যেহেতু আমার দাদা দাঁড়িয়ে আছে, দাদার সামনে প্রেমের কথা বলা যাবে না। কেন না, শাস্ত্র বলল জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে আমাদের পরিবারের সব থেকে যে বড় দাদা, সেই দাদা মানে হচ্ছে বাবার সমান। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য মানে দাদা মানেই বাবার সমান। বাবার পরের জায়গা যদি কাউকে দেওয়া হয় সেটা হলো বড়দা। তো দাদাকে কোনোদিন শুধু দাদা ভাববেন না, ভাববেন সে আমার বাবা। এমনও পরিবারে আছে মা, যে দাদাই দেখবেন ভাই বোনদেরকে মানুষ করে বাবার মতো, তাই না? তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যায়? ভগবান কতটা শিক্ষা দিচ্ছেন, লীলা করছেন, কিন্তু সবকিছু বজায় রেখে। তো দাদাকে বুঝতে দিলেন না, দাদা আছে, কথা বলা যাবে না, কিন্তু কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায়। কি গো মা, তাই না? আর আগেকার দিনে ইশারাতেই প্রেম হতো, এখন যেখানে সেখানেই হয়, রাস্তাঘাটে দেখতে পাবেন। কিন্তু আগেকার দিনে এরকম সিস্টেম ছিল না। আগে প্রেম ভালোবাসা যখন হতো, তা কথা বলার কোনো সিস্টেম ছিল না, শুধু চোখে চোখে কথা। আর ইশারা সবাই বোঝে না, যে যাকে করলো একমাত্র সেই জানবে যে ও আমাকে কি ইশারা করলো। কি গো, তাই না? কথাতে আছে না যে বুঝিলে রসিক জনা আর না বুঝিলে মূর্খ। যারা রসিক ভক্ত তারা ইশারাটা বুঝতে পেরে যায়। কি গো মা, তাই না? যারা বুদ্ধিমান তারা ইশারাই তো বুঝে নেয় যে কি বলতে চাইলো। তাহলে রাধারানী খুব বুদ্ধিমতী, কথা বললেন না গোবিন্দ, কিন্তু ইশারা করে, কি যেন একটা ইশারা করে গোবিন্দ চলে যাচ্ছেন। কেমন ইশারা না, কেশ পরশিয়া, মানে এই বাম দিকের এই কেশটা বারবার শুধু এরকম করে নাড়ছে। আচ্ছা, কেউ যদি এরকম করে ইশারা করে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আপনি কি বলবেন? বাবা কত স্টাইল দেখাচ্ছে, দেখো, হ্যাঁ চুল দেখাচ্ছে, আর যেন কারণ নেই। হরি হরি বল, কত স্টাইল। কিন্তু গোবিন্দ ওই স্টাইলটাকেই কাজে লাগালেন। ঠিক এইভাবে ইশারা করে যাচ্ছেন, কেউ বুঝতে পারলো না, রাধারানী বুঝে নিয়েছে। কি বুঝলো? ললিতা বলছে, হ্যাঁ রে রাধি, গোবিন্দ যে ইশারা করলো, তা তুই কি বুঝলি? কই আমরা তো বুঝতে পারলাম না। হরি বল, ওরে আমার গোবিন্দ আমাকে ইশারা করে বলে গেল যে আজকে রাত্রে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কাছে আজ আসবো। আর এই ইশারাটা দিয়ে গেল। আর রাধারানী কি করলো? ললিতা বিশাখাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যত মালতী ফুল ছিল আজ সবে কিছু তুলে এনে আমার গোবিন্দ সেবায় লাগাবো বলে, গোবিন্দ সেবায় লাগাবো বলে বড় যত্ন করে কুঞ্জখানি সাজাইছে। কেমন ভাবে সাজাচ্ছি? আসুন আমরা সকলে গাইব রাধারানী কেমন ভাবে সাজাচ্ছি। সখী মনে চাহি প্রাণে চাই। আশা করি গানটা অনেকে শুনেছেন, আমার সঙ্গে গাইবেন করতালি দিয়ে, কেমন? সবাই গাইবেন কিন্তু। সখী মনে চাহি প্রাণে চাই, আমার দিলে চাই যারে গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা সকলে হাতে তালি দিয়ে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারো তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি হরি বল। সখী বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। আমার যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। অনুধ্বনি হরি বল। আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতল গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখী তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতল গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো। হরি হরি বল, হরি হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। ওই আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ নিতাই গৌর হরি হরি বল, হরি বল। গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আহা শুইতে পারে। যে গানটি গাইলাম, এই গানটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন মুসলমান লেখক, যার নাম ছিল আব্দুল করিম। আব্দুল করিম কত সুন্দর গানটি লিখেছে, তাই না? গানের ভাষাগুলো শুনলে মনে হবে না যে একজন মুসলমানের লেখা। কত সুন্দর কথা। সেই কথাটা রাধারানী বলছে, সখী কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তা খুব সুন্দর করে সাজানো হয়ে গেল। এবার অপেক্ষা করছে, বসে আছে। কেমন ভাবে বসে আছে মা? বসে তো আপনারাও আছেন, তাই না? অনেকেই বসে আছে, তবে রাধারানীও বসে আছে। আমাদের মতো বসা নয় কিন্তু। রাধারানী আজকে দোকান পেতে বসে আছে। আচ্ছা, আপনারা বসেছেন, তার দোকান খুলে বসেছেন তো? হ্যাঁ, দোকান খুলে রেখেছেন? দোকান বন্ধ করবেন না। দরজা বন্ধ হয়ে গেলে ভগবান আসবে না। দোকান যেন খোলা থাকে। রাধারানী দোকান পেতে বসেছেন, অর্থাৎ দুই কান পেতে বসে আছেন। তাহলে আমাদেরকেও দুই কান পেতে বসতে হবে, তাই না? এই দুই কানকে বলছে দোকান।
সেই দোকান যদি কেউ খোলা রাখে তবে তো তার হৃদয়ে ভগবান প্রবেশ করবে। তো রাধারানীর দোকান পেতে বসে আছেন। কেমন ভাবে বসে আছেন? আজ বধুর লাগিয়া সখিরি আমি সেজ বিছাইন, ওরে গাথিনু ফুলের মালা। সখী আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, গাথিন ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইন, গাথিন ফুলের মালা। সখিরে আমি দীপ জ্বালিন, তাম্বুল সাজানো। আমি দীপ জ্বালিন, তাম্বুল সাজানো। দীপ মানে হলো প্রদীপ। রাধারানী আজকে প্রদীপ জ্বালিয়েছেন। আর তাম্বুল মানে হচ্ছে পান। গোবিন্দ পান খেতে বড় ভালোবাসে, তাই সেটাও সাজিয়েছে। সখী আমি দীপ জ্বালিন আর তাম্বুল সাজানো। আমি দীপ জ্বালিন, তাম্বুল সাজানো। মন্দির করেছি আল্লাহ, মন্দির করেছি আল্লাহ। সখিরে মন্দির করেছে আল্লাহ, মন্দির করেছে আল্লাহ। আমার সবে সাজা কি ওরে বিফলে যাবে? আমার সবই সাজা কি বিফল যাবে? আমার সবে সাজা কি বিফলে যাবে? আমার সবই সাজা কি বিফল যাবে? বড় যতনে করে সাজিয়েছিলাম, আমার সবে সাজা কি বিফলে যাবে? যতন করে সাজিয়েছিলাম, আমি ধূপে জ্বালিলাম, দীপে জ্বালিলাম। বড় যতন করে সাজিয়েছিলাম, আমি ধূপে জ্বালিলাম, দীপে বড় জ্বালিলাম। যতন করে সাজিয়েছিলাম, আমি ধূপ জ্বালিলাম, দীপ জ্বালিলাম। বড় যতন করে সাজিয়েছিলাম, ধূপ জ্বালাইলাম, দীপ জ্বালাইলাম। বড় যতন করে সাজিয়েছিলাম, আমি ধূপ জ্বালাইলাম, দীপ জ্বালাইলাম। বড় যতন করে সাজিয়েছিলাম, জ্বালাইলাম, দীপ জ্বালাইলাম। বড় যতন করে সাজিয়েছিলাম, জ্বালাইলাম, দীপ জ্বালাইলাম। বড় যতন করে সাজিয়েছিলাম। আমি ধূপে জ্বালিলাম, দীপে জ্বালিলাম। আমি ধূপে জ্বালিলাম, দীপে জ্বালিলাম। বড় যতন করে সাজিয়েছিলাম, ধূপে জ্বালিলাম, দীপে জ্বালিলাম। বড় যতন করে সাজিয়েছিলাম, ধূপ জ্বালিলাম, দীপ জ্বালিলাম। যতন করে সাজিয়েছিলাম, হৃদয় গৌর হরি বল, হরি বল। দীপ জ্বালিলাম। বড় যতন করে সাজিয়েছিলাম। সখিরি আমার সবে সাজা কি বিফলে যাবে? মন্দির করেছে আল্লাহ। রাধারানী বলে ওরে ললিতারে, কত কষ্ট করে বৃন্দাবনে ফুলগুলো তুলে এনে আমি কত সন্ধ্যের কুঞ্জখানি মন্দিরখানি সাজালাম, তবে কি আমার প্রাণবধূ আসবে না? বাবা ললিতা বলছে ওরে কেন আসবে না? তোকে কথা দিয়েছে তো, তোকে কথা দিয়ে বলেছে তোমার কুঞ্জে রাত 12টায় আসবে, আসবে আসবে, একটু অপেক্ষা কর। তো রাধারানী অপেক্ষা করছেন। এই দিকে মা সমস্যাটা কোথায় জানেন? রাধারানীর পিতারা হচ্ছেন 3 ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। তাহলে বৃষভানুর মেয়ের নাম রাধারানী,
সুভানুর ছেলের নাম সুবল আর চন্দ্রভানুর মেয়ের নাম চন্দ্রাবলী। মানে রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী। তা কাকার মেয়ে মানে সম্পর্কে কি হচ্ছে? বোন। বনে বনে হিংসা। কি গো মা, বনে বনে হিংসা হয়? অনেক সময় আবার হয়, তাই না? অনেক সময় হয়। এখন আবার বোনেরই ভালো দেখতে পারে না, এমনও বোন আছে। কি গো মা, তাই না? তা দেখুন এখানে বোন হয়ে আরেক বোনের ভালো দেখতে পারছে না, কাকার মেয়ে, অথচ রাধারানীর প্রতি হিংসা। কিসের হিংসা? চন্দ্রাবলী মনে মনে ভাবে, আরে রাধারানীর যা আছে আমারও তো তাই আছে। মনে মনে ভাবে, নারী জাতি ঈর্ষা। আরে রাধারানী দেখতে সুন্দরী, তা আমিও কি কম সুন্দর নাকি? রাধারানী দেখতে রূপসী, তা আমি কি রূপসী নই? হরি হরি বল। কিন্তু আমার মনে একটাই দুঃখ, আমার গোবিন্দ ওই রাধার কাছেই যায়, আমার কাছে একদিনের জন্য আসে না। তবে আমি খবর পেয়েছি, সংবাদ পেয়েছি যে আজকে নাকি গোবিন্দ রাধারানীর কুঞ্জে রাত 12টার সময় আসবে। যারা খবর রাখে না, দেখবেন তাদের কানে খবরটা আগে যায়। কি গো মা, তাই না? যারা খবর রেখে বেড়ায়, মানে যাদের নিজের খেয়ে দিয়ে কাজ নেই, কার ঘরে কি চলছে এসব খবর যারা রাখি, তাদের কি বলে গো? নারদ মুনি। হরি বল। নারদ শুধু স্বর্গে নয়, এখানেও আছে। পৃথিবীতে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে শহরে একটা করে নারদ থাকবে, যার নিজের খেয়ে দিয়ে কাজ নেই, নিজের হাজার হাজার দোষ দেখবে না, কিন্তু লোকের দোষ দেখে বেড়ায়, তাই না? লোকের নিন্দা, লোকের চর্চা, আর ঘরে কি হচ্ছে। তো যারা খবর রাখি তাদের কানে খবর আগে যায়, তারা টাটকা খবর পায়। হরি বল। তা আজকে আমি খবর পেয়েছি নাকি গোবিন্দ রাধারানীর কাছে ছুটে আসবে। তা এখন যে পথে, যে রাস্তায় গোবিন্দ আসবে, সেই রাস্তায় চন্দ্রাবলী পথ আগলে দাঁড়িয়ে আছে। পথ আগলে দাঁড়িয়ে আছে, মানে এই রাস্তাতেই তো আসবে, যাবে কোথায়? আর এদিকে গোবিন্দ আমার, সে তো জানে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আজকে যার ভয়ে ভয়ে গোবিন্দ আসছেন, সে যে সামনে আছে গোবিন্দ জানেন না শোভাটি কেমন। আহারে আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায়ে চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায়ে চলে যায়, চলে যায়। চলে যায়। গোবিন্দ নূপুর বাজায় চলে যায়, চলে যায়, চলে যায়, নূপুর বাজায় চলে যায়। নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়। আহারে নূপুর বাজায়ে চলে যায়। দেখো শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। এবার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। আহারে নূপুর বাজায়ে চলে যায়, আহারে নূপুর বাজায়ে চলে যায়, আহারে নূপুর বাজায়ে চলে যায়। আহারে নূপুর বাজায়ে চলে যায়। গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে আসবেন বলে এগিয়ে আসছেন, সামনে দেখতে পেয়েছে চন্দ্রাবলী। গোবিন্দ তো চমকে গেছেন, এ কি, এই রাত 12টার সময় নারী জাতি হয়ে তুমি এই রাস্তায় দাঁড়িয়ে কি করছো? চন্দ্রাবলী বলছে, এই যে ও গোবিন্দ,
আমি কি করছি সেটা পরে বলবো, আর কেন এসেছি সেটাও পরে বলবো। আগে বললো তুমি পুরুষ মানুষ, এই রাত 12টার সময় এমন করে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? আর বলো না, আমার দাদা আছে না, বলাই দাদা, ওই দাদা আমাকে ডেকেছে, একটা জরুরি কাজ আছে জানো, আমাকে এক্ষুনি যেতে হবে, ওই জন্য এত রাত্রে যাচ্ছি। ও মানে সারাদিন পেরিয়ে গেল তোমার দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে? কি গো বিশ্বাস হয় মা? ঘরেরই দাদা, তা বলি সারাদিন দরকার পড়লো না, রাতের বেলায় দরকার পড়লো? বলি আমরা পড়াশোনা করিনি বলে কি কিছু বুঝি না নাকি? সত্যি করে বলো তো, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে, নিতাই গৌর হরি হরি বল। রাধা ডাকে। বলি সত্যি করে বলো গো বধূ, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে? ওগো সত্যি করে বলো গো বধূ, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। বলি তোমার দাদা ডাকে না রাধা ডাকে? সব খবরই রাখি। হরি হরি বল। ভেবেছো কি আমরা বুঝি না? না, আজ যখন তোমাকে পেয়েছি, আজ আমি তোমাকে ছাড়িব না। আমি জানি বধূ তুমি এই পথে নীতি করো গতায়তি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতায়তি, পথে নীতি করো গতাগতি, তুমি এই পথে নীতি করো এই গতায়তি। পথে নীতি করো গতাগতি, দুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি, করো রাধা শনিবাস, আরে আমারে নৈরাশ, রাধা শনিবাস, কেন আমাকে নৈরাশ, করো রাধার শনিবাস, আরে আমাকে নৈরাশ। রাধা শনিবাস, আমার নৈরাশ, আমি বলছি একা কিনিব, আমি বলছি একা কিনিব, করো রাধা শনিবাস, আমার নৈরাশ, আমি বলছি একা কিনি গো, আমি বলছি একা কিনি। আজ তোমার যাওয়া হবে না মাধো, তোমার যাওয়া হবে না মাধো, আজ তোমার যাওয়া হবে না মাধো। আজ তোমার যাওয়া হবে না মা, বলি চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধো। ওগো চলো চলো আমার ঘরে চলো, আমার যাওয়া হবে না মা। তুমি প্রতিদিন এই পথে যাওয়া আসা করো বলি আমরা কিছু খবর পাই না? না, আমরা সবই বুঝি, আর আজ যখন পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব না। কি গো মা, আচ্ছা বলুন তো, মনের মানুষ পেলে কেউ ছেড়ে দেয়? ছেড়ে দেয়? হরি বল। মনের মানুষ পেলে কেউ ছাড়তে চায় না। এতদিন পর পেয়েছি আর এত তাড়াতাড়ি চলে যাব বললে হবে? তা আমি যখন যাকে পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, আজ যখন তাকে পেয়েছি, তখন শোনো শোনো, আজ যখন তোমাকে পেয়েছি, তোমায় ছাড়িয়া নাহি কো দেব, ওগো বধূ হে, ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি গো দেব বধূ, ছাড়িয়া নাহি গো দেব, তোমায় হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, হৃদয় মাঝারে রাখিব তোমারে, আমার হৃদয়ের মাঝারে রাখিব তোমারে। মাঝারে রাখিব তোমারে। চিন্তা করো না, যেখানে সেখানে রাখবো না গো, আমার হৃদয় মাঝে রাখবো। আর হৃদয় মাঝে রেখে বলি সদায় দেখিতে পাবো গো বধূ, সদায় নিতাই গৌর হরি বল ধ্বনি হরি হরি। দেখিতে পাবো গো, সদাই দেখিতে পাবো গো, সদাই দেখিতে পাবো গো। ছাড়িয়া নাহি গো দেব। হরি বল। আসতে তোমাকে বলছি, তোমাকে তোমাকে বলছি, বলে ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, আমার হৃদয় মাঝে রাখবো তোমায় ছেড়ে তো দেব না। আমার হৃদয় মাঝে রাখিব তোমায় ছেড়ে তো দেব
না, আমার হৃদয়ে মাঝে রাখিব তোমায়, ছেড়ে তো দেব না। আমার হৃদয়ে মাঝে রাখিব তোমায়, ছেড়ে তো দেব না। ছাড়িয়া নাহি কো দেব, আমি ছাড়িয়া নাহি গো দেব। ও মা গোবিন্দকে ছাড়লেন না। গোবিন্দ বলছে আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি কাল আসবো, আজ আমাকে যেতে দাও। চন্দ্রাবলী বলছি বধূ হে, না জানি কাল বলে কবে চলে যাবে, কি গো তাই না? কাল বলে কালা আর আসবে নাকি তার ঠিক নেই। আজ যখন পেয়েছি তখন এই সুযোগ হাতছাড়া করলে হবে না। গোবিন্দ যেতে চাইছেন না, অথচ চন্দ্রাবলী জোর করে গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গেলেন। ভাবলেন না রাধারানীর কথা, কথা দিয়ে এসছেন গোবিন্দ, অথচ কথা দিয়ে কথা রাখতে পারলো না। তাই গোবিন্দকে পেয়ে সারা রাত কি করেছে? মনের মতো করে সেবা করছে। ভগবানকে পেয়েছে তো, সিংহাসনের ওপরে গোবিন্দকে বসিয়ে চন্দ্রাবলী চরণতলে বসে আছে, আর চরণতলে বসে গোবিন্দ সেবা করছে। কেমন ভাবি? গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল মদন গোপাল, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আকুল ব্যথা। বলো দর্শন দেবে বা কবে। গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। এতদিন আড়াল করেছিলে আর তুমি আড়াল করতে পারবে না। তো গোবিন্দকে পেয়ে সারা রাত্রি ভক্ত যেমন সেবা করে, গোবিন্দের রাঙা চরণ দুটো বসে বসে সেবা করছে। বাবা এই চরণ সেবা করতে করতে সারা রাত কেটে গেল। ওমা এই চন্দ্রাবলী না চরণ দুটো সেবা করতে করতে কখন যে ঘুমিয়ে গেল নিজেই বুঝতে পারলো না। ঘুমিয়ে পড়েছে মা, ভোরবেলা যেই না হয়েছে অমনি ঘুমিয়ে পড়েছে। আর যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ দেখছে এইটাই পালাবার সুযোগ, ও আর জাগলে আমাকে আর ছেড়ে দেবে না, মানে এই সময় আমি কেটে পড়বো। তা চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে গেছে, গোবিন্দ সেখান থেকে পা টিপে টিপে চলে যাচ্ছে। সোহাটি কেমন হয়েছে? আজ চন্দনে চরিচিত তারে সবহু কলে বড়, চন্দনে চরচিত সবহু কলে বড়। চন্দনে চরিচিত সবহু কলে বড়। তার নীল বসন পরিধান পরিধান গো, তার নীল বসন পরিধান পরিধান গো। ওই নীল বসন পরিধান পরিধান গো। তার অরুণিত লোচন নয়নে যুগলে ঢুলু ঢুলু, অরুণিত লোচন ঢুলু ঢুলু। অরুণিত লোচন
দলি আও তো কান ওই দেখো আসে না গো চিরদলিয়া মতো কান দেখো আসছে না গো। এমন ভাবে আসছে দেখো যেন ঘুম ছাড়ে না যেন ঘুম ছাড়ে না আমারে ঢোলে ঢোলে আসে না গো ঘুম ছাড়ে না কেমন ঢুলে ঢুলে আসছে না গো ঘুম ছাড়ে না আমারে ঢোলে ঢোলে আসে না গো যেন ঘুম ছাড়ে না দেখো ঢোলে ঢোলে আসছে না গো ঘুম ছাড়ে না দৃগদলিয়া মতো কান দেখো আসছে না গোরে